আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি স্কোয়াশের একটা সমস্যা দেখাবো। সেটা হলো স্কোয়াশ যখন ফুল ফুটে তখন পাখি এসে খেয়ে যায়। এটা একটা খুবই সমস্যা। আর ফুল না হলে ফল কি করে হবে? ফলের তো কোনো আশাই করা যায় না। আগে ফুল, তারপরে ফল। আপনার গাছ সুস্থ সবল, নীরোগ, কোনো সমস্যা নেই, কিন্তু ফুল হচ্ছে সেটা পাখি এসে খেয়ে যাচ্ছে। এই দেখুন, আমরা অনেকগুলো গাছ, সবগুলোতে ফুল ফোটেনি। তো এই ফুল যে পাখি খেয়ে যায়, তার আমি একটা সহজ সমাধান দেখিয়ে দিব। তো চলুন বন্ধুরা, আর দেরি নয়, আমরা দেখতে থাকি তার জন্য কি ব্যবস্থা নেওয়া যেতে পারে। তো পাখি তো আর রোধ করা যায় না, ছাগলে রোধ করা যেতে পারে। তো এর জন্য আমরা কিছু কুঞ্চি নেব। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন কুঞ্চি। আপনারা বিভিন্ন রকমের কাঠি লাঠি ব্যবহার করতে পারেন, এই যে কুঞ্চি। তো আমরা এগুলা কুঞ্চি গেড়ে দেব। বস্তার চারদিকে 4টা কুঞ্চি আমরা গেড়ে দেব। এরপরে কাটিং যে সুতা আছে, কাটিং সুতা, আপনারা যে কোনো সুতা দিয়ে বেঁধে দিতে পারেন, অসুবিধা নেই। আমি কাটিং সুতা ব্যবহার করছি। এই কাটিং সুতা দিয়ে আস্তে আস্তে বেঁধে দিবেন। বেশি ঘিবিচিবি করে দিতে হবে না, একটু ফাঁক ফাঁক করে দিলেই চলবে। অন্তত পাখি যেন প্রবেশ করতে না পারে। আর বেশি মোটা সুতা দেওয়ার দরকার নেই, কারণ রোদ পড়তে বাধা সৃষ্টি হবে। চারদিক দিয়ে আমি এটা পেঁচিয়ে দেব, যাতে পাখি যাতে এর ভিতরে ঢুকতেই না পারে। তো আমার প্রায় বেড়া দেওয়া শেষ। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি বেড়া প্রায় দেওয়া কমপ্লিট করে ফেলেছি। এভাবে আমি বাকি সবগুলো গাছে আমি বেড়া দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, আমি বেড়া দিয়ে দিয়েছি। অনেক ফুল নষ্ট করে ফেলেছে। আর স্কোয়াশযুক্ত ফুল নষ্ট করে ফেললে তো আফসোস অনেক বেশি। দেখুন, এটাতেও বেড়া দিয়ে দিয়েছি। বেড়া দিলে সুন্দর লাগে দেখতে। আপনার পারলে একটু ডিজাইন করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন পাখি তো খুবই সমস্যা। দেখুন, এটাতেও দিয়েছি। এটা হলো সবুজ জাতীয় স্কোয়াশ। এটা সবুজ হবে। আর প্রথমে যে দেখলেন ওটা হলো হলুদ, যেটা প্রথমে আমি বেড়াদা দেখালাম। তো বন্ধুরা, আরও কয়েকটি কথা বলি। সেটা হলো স্কোয়াশ গাছের কখন কি পরিচর্যা করতে হয়, কীভাবে সার দিতে হয়, এই সম্পর্কিত আমি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব। তার জন্য আপনাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে, তাহলেই ভিডিওগুলো দেখতে পারবেন। তো আমার গাছগুলো এখনও পর্যন্ত নীরোগ আছে। কখন কি সার দিতে হয় সব আমি আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। এর ভিতরে প্রায় এটা মাটিতে লাগিয়েছি, আর বাকিগুলো বস্তায়। তো এগুলো দেখুন, এগুলো আমি উপরে কাটিং সুতা দিয়ে একটা দিয়েছি, মানে একটা ছাদ সিস্টেমের মতো করে দিয়েছি, যাতে পাখি এসে ক্ষতিগ্রস্ত না করতে পারে। এখন এগুলোতে ফুল আসেনি। যেহেতু আমার এখানে ছাগলের ভয় নেই, মুরগির ভয় নেই, তেমন কোনো সমস্যা নেই। ছাগল এবং মুরগি রোধ করা যায়। বিশেষ করে ছাদে লাগালে তো ছাগল মুরগির অত্যাচার হবেই না, থাকবে। কিন্তু পাখিকে তো আর রোধ করা যায় না, পাখির দানা আছে, যেখানে সেখানে উড়ে যেতে পারে। এখন পাখি যদি অ্যাটাক করে বা আক্রমণ করে, তাহলে তো আর কিছু করার নেই। আপনাদেরকে অবশ্যই সুন্দর করে একটা বেড়া দিতে হবে, এর বিকল্প নেই। তো এর পরের ভিডিওতে স্কোয়াশের কৃত্রিম পরাগায়ন কীভাবে করতে হয় সম্পূর্ণ দেখিয়ে দেব, পার্ট বাই পার্ট। তো তার জন্য আপনাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে, তবে আপনারা ভিডিও পাবেন। দেখুন, এগুলো স্কোয়াশে এখনও বেড়া দিইনি, তবে আস্তে আস্তে করে ফেলবো, যেহেতু সময়ের ব্যাপার। তো ভালো থাকুন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।